আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি ডেসার্ট রেসিপি নিয়ে। এটা আমি চিড়ে দিয়ে এই ক্ষীর বা এই রেসিপিটা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু খুব দারুণ হবে। আমরা আসুন বানাতে যাব। প্লিজ কেউ ভিডিওটা টানবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। আমি প্রথমে দুটো আম নিয়েছি। দুটো আম আমি পুরোটাই নেব না, আমি ছোটোটার পুরোটা নেব, বড়টার এক সাইড থেকে নেব। আমি এই আমটার পাল্প বার করব, আমি গোটাটাই নেব। আর এখান থেকে কেটে আমি আমের কিউব বার করব, এক সাইড থেকে নেব। আমি চিড়ে নিয়েছি একটা ছোটো পেয়ালার এক পেয়ালা, পাতলা চিড়ে নিয়েছি। পাতলা চিড়েটাই নেবেন, এই ক্ষীরটা বানাতে খুব সহজ হবে, খেতেও খুব ভালো লাগবে। ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দেব, জল ঝরিয়ে একটা বলে নিয়ে নিলাম। দেখুন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এরকম শুকনো হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু আমি ম্যাশ করে নেব। এইভাবে এইভাবে চটকে নিলে চিড়েটা আরও সফট হয়ে যাবে। এমনি পাতলা চিড়ে খুব সফট হয়, এটা আরও একদম মসৃণভাবে দুধের সঙ্গে মিশে যাবে যখন দুধের সঙ্গে আমি মেশাবো। এবারে আমি একটা বড় বলে নিয়ে নিলাম, তাতে এবার দুধ দিয়ে দেব। কফি মগের 1 মগ দুধ নিয়েছি আমি, পুরোটাই দিয়ে দিলাম ভালোভাবে। এবারে দুধের সঙ্গে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। একটু সময় ধরে মেশাবেন, তাহলে খুব ভালোভাবে মসৃণভাবে মিশে যাবে। এইভাবে মেশাবেন, একটু সময় ধরে মেশালে দেখুন এবার মিশে গেছে একদম দুধের সঙ্গে ভালোভাবে। একটু ঘনও আছে, একটু ঘন মতোই থাকবে, আবার একটু পরে আর একটু ঘন হয়ে যাবে, কারণ চিড়ে আরও একটু দুধটা টেনে নেবে। এবার আমি আমটা কেটে নেব। এক সাইড থেকে আমি প্রথমে কিউব করার জন্য কেটে নিচ্ছি বড় আমটা থেকে, বাকিটা আমি সাইডে রেখে দিলাম। এবার হালকা হাতে ছুরি দিয়ে আমি এরকম কাট মার্ক লাগিয়ে নেব। দেখুন কত সহজে কিউব হয়ে যায়। এইভাবে আমি একটা চামচের সাহায্যে এবার কিউবগুলো তুলে নেব। এই কিউবগুলো আম ছেলারও প্রয়োজন নেই, কত সহজেই উঠে যাবে এরকম চামচের সাহায্যে। এইভাবেই বার করে নেবেন, সাইডে রেখে দেব। আমি এই কিউবটা আমি যখন ক্ষীরটা তৈরি হয়ে যাবে গার্নিশিংয়ের জন্য কাজে লাগবে, তাই আমি কিউব করে রেখে দিলাম। এবারে আমটা পুরোটাই পাল্প বার করব, সাইড থেকে কেটে নেব। একটা ছেলারও প্রয়োজন নেই, একটা চামচের সাহায্যে এইভাবে কেটে দু সাইড থেকে চামচের সাহায্যে তুলে নিলেই কত সহজে উঠে যাবে। দেখুন দেখুন পুরোটাই এইভাবে, ছেলারও দরকার হবে না, সবটাই উঠে যাবে। এভাবে আমি পুরোটাই আমটা পাল্প বার করে নিলাম। এবারে একটা মিক্সিং জারে নিয়ে যাচ্ছি আমি। মিক্সিং জারে নিয়ে তাতে আমি 2 চামচ, চা চামচের 2 চামচ গুঁড়ো দুধ দেব, কিছু 6-7টা কাজু বাদাম দেব, আর ছোট্ট পেয়ালার হাফ পেয়ালা চিনি দিয়েছি, 2 টেবিল চামচ হবে। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর 2 চামচ আমি দুধ দিয়ে এবারে থেমে থেমে ব্লেন্ড করে নেব। দেখুন মসৃণভাবে ব্লেন্ড করতে হবে, কিন্তু কত সুন্দর মসৃণভাবে হয়ে গেছে। এরকম থেমে থেমে ব্লেন্ড করলে মসৃণভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবারে আমি ডাইরেক্টলি আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা আমটা চেষ্টা করবেন মিষ্টি হয়, আমটা মিষ্টি হলে আর হলুদ হলে তাহলে ফুড কালার ব্যবহার করতে হবে না। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি একটা অন্য বলে ঢেলে নেব। এইভাবে ঢেলে আমি এবারে গার্নিশিং করব। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এই ক্ষীরটা খেতে কিন্তু খুব ভালো হবে, গ্যাস ওভেন জ্বালানোর কোনো প্রয়োজন হবে না। এমনি
রান্না হয়ে যাবে। এবারে আমি আমের কিউবটা দিয়ে দিলাম। গ্যাস ওভেন ছাড়াই এই ক্ষীরটা কত সহজে হয়ে যায় দেখুন। বাড়িতে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবারে আমি একটু কিশমিশ আর আমন্ড দিয়ে গার্নিশিং করে দেব। এইগুলো দিলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আপনারা তাই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এই ডেজার্টটা খুব খেতে ভালো লাগে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে খুব ভালো লাগবে। আপনারা চাইলে ফ্রিজে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। আমি এখনই খেয়ে নেব, তাই আমি ফ্রিজে রাখবো না। আপনারা ফ্রিজে রেখেই খাবেন, ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।